আমার সাক্ষী ওই পুলিশ। আপনার ভাইয়ের কথাটা বলুন। আমার ভাই হল বিষয় বালি। 1971 সালে আপনার পাক সেনারা আমার ভাইকে, আর রাজ্জাক আপনার মুসলিম মৌলানা, আর ওই পাক সেনারা আমার ভাইকে হত্যা করছে, রাইফেলে তুমি বুক কষে গিয়া রাখাইয়া মারছে। আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি। দেখার পরে আমার ঘর দরজা পড়াই গেছে। তখন আমার ভাই উঠে বসে ছটফট করিয়া আর কি লাফাইতেছে। তখন আমার অপর বাড়ি একটা বাথরুমের বসে আমরা সব কিছু দেখি। এর মধ্যে বাড়িতে যে লোকজন যে চলে গেছে আমার ভাই উঠানে পড়ে, তখন দৌড়ে এসে ভাইকে কোলে লাগছে। কিছু সময় পরে আমার ভাই প্রাণ বাইরে গেছে। এই অবস্থায় আমি ছিলাম। আমি সেই পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মারি ছুটি দিছি লোকজন নিয়ে। তারপর আমি মুক্তিযোদ্ধা আমি ট্রেনিং দিছি। আমার লতিফ তালুকদার হলো আমার কমান্ডার। আমি তার ট্রেনিং প্রার্থী লোক। আমার এখন সব কিছু আমি ভুলে গেছি। বলছেন আমি এখান দিয়ে এই কোর্টের সামনে দিয়ে আমি অবরোধ যাওয়ার পরে আমি খুব নির্যাতিত হয়। আমি কিছু বলতে না, আমার বুকে হার্টে আমার সমস্যা, আমার হার্টের সমস্যা। গেটে কেন আসছিলেন? আমি আসছিলাম হুজুরের মানে সরকার পক্ষ আমাকে মানছে সাক্ষী। মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাঁচাই যদি রাখে, তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকবো। সাইদি সাহেবের আমরা পাইছি 1900 এই আপনার এই এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের কোলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছিলাম এই কোর্টে। তখন আমি অবরোধ হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনে মুক্তিতে আমি এইভাবে এখন তার দীর্ঘ যাই, মানে আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে। আপনার এইখান দিয়া নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না। এইখান দিয়ে নিয়ে গেছে, নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি। আমি ছিলাম আমি 3 মাসের প্রায় আমি 13 দিন মানে কম ছিল। আমি ওইখানে রাখছি। ওইখান থেকে আবার চক্ষু বানিয়া আপনার নিয়ে গেছে আমাকে। এই অনেক সকালে গাড়িতে উঠে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ। এই মানে আমার চক্ষু বন্ধ ছিল। তখন মানে আমি বলছি কি বললেন আমার পেশাবে খুব মানে সমস্যাটা আমি পেশা করি। এবারে গাড়ি থামাইছে, বলে রাখ দিয়ে একটু পর থামাই। এই কিছু সামনে এই কথা বলার পর সামনে থামাইছে। আমি সেই গাড়ির পাশে আমি পেশাব করছি। পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডান দিকে বিসির অফিস, মানে বিসির বসা দেখি একটা আপনার বৈঠকখানের উপর। তখন করলেন দেখি ওনানে আনকে দিলেন আমার। আমি ব্যাপারছি আমি ওদিকে আমি যাব না। কারণ না যাবি কিনা বল। না দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে সে আপনারা মারি ফেলেন, আমার সহ্য হয় না। এরপর আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিসের হাতে দেশে দেওয়ার পর বিসে আমার 2 কান পাশে মারছে, এই জায়গায় মারি গিয়া এবং লাথি দেশে। এই হেঁটে বিচেন এখন বইকের এই অফিসের ভিতরে অফিসে নিয়ে পিঠমোড়া দিয়ে বানিয়া আমাকে পিঠেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বেরিয়েছিলাম। এই ধরেন হাতে আমার মাংস নেই, ডাইনেতে জয়েন্ট, মানে আমি খুব নির্যাতন করে আমি বর্তমানে আছি। ওইখানটা আপনার বইকের বোটাদের স্বর্ণনগর থানায় নেছে। থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখানটা আমি খুব অসুস্থ। 22 দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। আমি দীর্ঘ যাই আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। আমি